লড়াই করা সিংহকে আরও খেপিয়ে মহাবিপদে ইসরায়েল। তেহরানে তাণ্ডব চালিয়ে নরককুণ্ডের মধ্যে পড়েছে দখলদাররা। আমেরিকাকে সঙ্গে পেয়ে ইসরায়েল হয়তো ভেবেছিল এ যুদ্ধে তারা নেতৃত্ব দিচ্ছে, কিন্তু না। রাতের আধার কেটে ভোর হতে ইসরায়েল স্রেফ ধ্বংসস্তূপ। তেল আবিব থেকে শুরু করে হাইফা, বীরে সেবা, কোনো শহরই আর সুরক্ষিত নেই। ইসরায়েলের গর্ভের আয়রন ডোম ছেদ করে একের পর এক মিসাইলে শেষ হচ্ছে দখলদার বাসিন্দারা। দর্শক, ইরানকে নেতৃত্ব শূন্য করতে রীতিমতো পণ করেছে আমেরিকা ইসরায়েল। তালিকা ধরে ধরে তাদের লক্ষ্যবস্তুকে শেষ করছে। আলী খামেনির পর আলী লারিজানিকে তেহরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ গেম চেঞ্জার ভাবা হচ্ছিল, কিন্তু তাকেও শেষ করে দিয়েছে দখলদার বাহিনী। তবে নেতানিয়াহু প্রশাসন হয়তো ভুলে গেছে ইরানের প্রত্যাঘাত কতটা শক্তিশালী। নিজেদের অভিভাবককে হারিয়ে আরও ফুঁসে উঠেছে ইরান। এখন তাদের লক্ষ্য একটাই, ইসরায়েলকে চরম শিক্ষা দেওয়া। এতদিন সাধারণ সব ড্রোন মিসাইল ব্যবহার করলেও এখন আসল মিসাইল ছুড়ে নেতানিয়াহু প্রশাসন দখলদারদের রাতের ঘুম কেড়ে নিয়েছে খামেনির উত্তরসূরিরা। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি ক্লাস্টার মিসাইলে ইসরায়েলের আলো ঝলমলে বাণিজ্যিক রাজধানী রামাত গান এখন ধ্বংসস্তূপ। মঙ্গলবার তেহরান থেকে উড়ে আসা ক্লাস্টার মিসাইলে প্রাণ ঝরেছে এক দম্পতির। এছাড়াও শার্পনেলের আঘাতে আহত হয়েছেন আরও কয়েকজন। ইরান থেকে মিসাইল ছোড়ার পর সাইরেন বাজলে তারা নিজ বাড়ির বোমা শেল্টারে ঢুকতে যাচ্ছিলেন। ঠিক তখনই মিসাইল এসে আঘাত হানে। গুরুতর আহত অবস্থায় তাদের অ্যাপার্টমেন্টের সিঁড়ির কাছে পাওয়া যায়। শেষ পর্যন্ত তারা আর ফেরেননি। ধারণা করা হচ্ছে ওই সময় তারা ভবনটির বোমা শেল্টারের দিকে যাচ্ছিলেন। দর্শক, ইরান নতুন হামলায় ক্লাস্টার মিসাইল ব্যবহার করেছে, যেগুলোর এক একটিতে 20টি ছোট বোমা থাকে। যখন মিসাইলগুলো নিচে নেমে আসে, তখনই বোমাগুলো মিসাইলের ভেতর থেকে বেরিয়ে আসে। এগুলোর এক একটির ওজন প্রায় 2.5 কেজি। ফলে এসব বোমা যেখানে আঘাত হানে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি করে। দর্শক, শুধু রামাত গান শহরই নয়, মধ্যরাতে ইরানি বাহিনীর ড্রোন উড়ে আসছে দক্ষিণ ও সেন্ট্রাল ইসরায়েলেও। তেহরান থেকে ছোড়া ব্যালিস্টিক মিসাইলের শব্দে বীর সেবা ও আশপাশের অঞ্চলে বসতি স্থাপনকারীরা দিশেহারা হয়ে দিক বিদিক ছোটাছুটি করছে। আর ঘটনা এমন এক সময় ঘটেছে যখন ক্লাস্টার মিসাইলে রামাত গানের বাসিন্দারা পরপারে পাড়ি দিয়েছেন। পরিস্থিতি এমন যে ইতিহাসেরই সবচেয়ে বাজে সময় অতিক্রম করছে দখলদাররা। আর করবেই বা না কেন? ইরানি মিসাইল তাদের যেভাবে ধাওয়া করছে, তাতে তো আর পালানো ছাড়া কোনো উপায় নেই। দর্শক, ইরান যে মার খাওয়া জাতি নয়, তা তাদের প্রত্যাঘাতের ধরনে স্পষ্ট। শত্রুদের আগ্রাসনে আহত হয়েও আমেরিকা ও ইসরায়েলের ইজ্জতের 12টা বাজিয়ে ছাড়ছে মোস্তফা খামেনির বাহিনী। প্রত্যাঘাতের আগুনে পুড়ে তেহরানের কাছে নাকি যুদ্ধবিরতির প্রস্তাব পাঠিয়েছে ট্রাম্পের প্রতিনিধি, আর সেটি সরাসরি প্রত্যাখ্যান করে দিয়েছে খোদ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা। তার মানে ইরান এখানেই থামতে চায় না, শত্রুদের শায়েস্তা করে তবেই দম নিতে চায় আলী খামেনির উত্তরসূরিরা। দর্শক, ইরানের এই দ্রোহের জল কত দূর গড়ায় সেটিই এখন দেখার বিষয়।